কালারটা কি সুন্দর হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। আজকে গাছের টাটকা সিম তুলে সেই সিম কিভাবে আম্মু ভর্তা করলো সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন গাছে থোকা থোকা সিম ধরেছে, এত বেশি সিম এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আম্মু সিঁড়িতে উঠতেই কিন্তু এই দেখেন সিঁড়ির সামনেই কত সিম ধরেছে। তো সিমগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে বলেই আম্মু সিমগুলো পাড়ছেন। তো আম্মু জিজ্ঞেস করলো যে সিমটা কিভাবে খাবা তুমি? তো আমি বললাম আম্মু সকালবেলা সিমটা ভর্তা করো আলু দিয়ে। তো এই জন্য সকালবেলায় আম্মু আর আমি ছাদে চলে এসেছি সিমগুলো তোলার জন্য। তো সিমের পাশাপাশি কিন্তু আমাদের ছাদে লাউ গাছও আছে, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখেন কত ঝাঁকে ঝাঁকে সিম এসেছে। বাড়ির আঙিনায় যদি আপনাদের এরকম জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা সেই আঙিনায় বিভিন্ন রকমের সবজির গাছ রোপণ করতে পারেন, আর সেই গাছগুলো কিন্তু আপনারা এভাবে বাড়ির ছাদেও তুলে দিতে পারেন, তাহলে দেখবেন ছাদ ছড়িয়ে গিয়েছে গাছ দিয়ে। তো এই দেখেন আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। এই দেখেন কত লাউয়ের ডগা হয়েছে, একদম ফ্রেশ শাক, এতে কোনো হাইব্রিড নেই। এই দেখেন অনেকগুলো সিম পেরেছি, এখনও কিন্তু গাছে অনেক বেশি সিম আছে। তো সবগুলো পারলাম না, আর অল্প কিছু সিম পেরে এখন নেমে যাব। তো আমাদের সিম পাড়া হয়ে গিয়েছে। আবারও আপনাদের সাথে লাউ গাছটা একটু শেয়ার করি। এই দেখেন পুরো ছাদ ছেয়ে গিয়েছে লাউ গাছ দিয়ে, ছোট ছোট লাউয়ের কুঁড়িও এসেছে, লাউ এখনো বড় হয়নি। এই দেখেন পুরো ছাদটা জুড়ে এরকম গাছ দিয়ে ভরে গিয়েছে, লাউয়ের ডগা দিয়ে চারপাশটা ভরে গিয়েছে। লাউ আসতে একটু সময় লাগছে কিন্তু আসবে ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি। তো আমরা কিন্তু মাঝে মাঝে লাউয়ের শাক তুলেও খাই। তো সিম পাড়া হয়ে গিয়েছে, এখন ধীরে ধীরে ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি। আমাদের বাসাটা অনেক বড়, অনেক গাছগাছালি আছে। তো আমার আম্মু কিন্তু বিভিন্ন রকমের শাকসবজির গাছ রোপণ করতে অনেক বেশি পছন্দ করেন। তো এই সিমগুলো সকালে ভর্তা খাওয়া হবে, এই জন্য আলু আর সিম বা ভাতের মধ্যে দিয়ে দিবেন। এই তো সিমের মধ্যে যে বাড়তি আঁশগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া হলো, এখন সিমগুলো ভাতের মধ্যে দেওয়া হবে। তার আগে আলু ভাতের মধ্যে দিতে হবে। তো আমার কাছে সব ভর্তা ভালো লাগে যদি সেই ভর্তার আইটেমগুলো এভাবে ভাতের উপর দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ভাতের ভেতর দিয়ে যে ভর্তাগুলো সিদ্ধ করা হয় সেগুলোই আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো প্রথমে আলুটা সিদ্ধ দেওয়া হলো, তারপরে দেওয়া হলো সিম। ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করা হবে, এই জন্য কাঁচামরিচগুলোও কিন্তু ভাতের মধ্যেই সিদ্ধ দেওয়া হবে। এই যে সিদ্ধ দেওয়া হয়ে গেল, এখন জাস্ট 3-4 মিনিটের মতো এগুলো সিদ্ধ করা হবে, খুব বেশি সিদ্ধ হতে সময় লাগে না। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো। এখন মরিচগুলো তুলে নেওয়া হলো, সব কিছুই এখন বের করা হবে ভাতের মধ্যে থেকে। আমাদের অঞ্চলে এভাবেই ভর্তা খাওয়া হয়, ভাতের মধ্যেই সব সবজি দিয়ে ভর্তা করে খাওয়া হয়। তো ভাতের ভেতর থেকে ধীরে ধীরে আলুগুলো বের করা হচ্ছে। তো গাছের টাটকা টাটকা সবজি তুলে কিন্তু এভাবেই আমরা ভর্তা করে খাই।
অর্থাৎ ইনস্ট্যান্ট গাছ থেকে সবজি পেড়ে এভাবে সকালে ভর্তা করে খাই। তো এই ভর্তা ভাত কিন্তু অনেক মজাদার, সাথে যদি খাঁটি গাওয়া ঘি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আম্মু ভর্তাটা করে নিচ্ছেন। এই ছিল আজকের ভিডিও। খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। গাছ থেকে সবজি পেড়ে ইনস্ট্যান্ট ভর্তা খাওয়া, এর থেকে হেলদি খাবার আর কি হতে পারে বলেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।